নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি চলছে, বেশ কিছুটা অবনতি হয়েছে। তবে একটি আশার আলো শোনা যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রে, বিশেষ করে সেখানে বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে, যার ফলে ডিভিসি জল ছাড়ার পরিমাণ অনেকটা কমিয়ে দিয়েছে। বিশেষ করে হাওড়ার উদয়নারায়ণপুরে প্রায় 100-র বেশি গ্রাম কিন্তু জলমগ্ন। অন্যদিকে রয়েছে আমতা, এছাড়া হুগলি জেলা রয়েছে, বীরভূমের লাভপুর রয়েছে, পাঁশকুড়া রয়েছে, ঘাটাল রয়েছে, এই সমস্ত জায়গা সহ আরও অনেক জায়গাতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে যেভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, বৃষ্টির জল আর নেই, জল ছাড়ার পরিমাণ ডিভিসি কমিয়েছে, কিন্তু নতুন করে আবার আলিপুর আবহাওয়া দপ্তর একটা আশঙ্কার বার্তা শোনালেন। তারা বলছেন যে সেপ্টেম্বর মাসের দিকে নতুন করে নিম্নচাপ আসছে, যেটা আপনাদের জানিয়েছিলাম। অন্যদিকে অক্টোবর মাসের 15 তারিখ পর্যন্ত স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। এটাও তারা পরিষ্কার করে জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজার সময় কিন্তু বৃষ্টির কবলে পড়তে পারে জেলা জেলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের বেশ কিছু কিছু নয়, অধিকাংশ জেলাতেই বৃষ্টি বাড়তে পারে এবং সেটা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে পারে। এই সমস্ত প্রতিবেদন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। কোথায় কেমন আগামী কয়েকদিন আবহাওয়া থাকতে পারে কিছুটা আপনাদের দেখিয়ে দেবো। ভিডিওটি অবশ্যই আপনাদের কাজে লাগবে, একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখবেন। আজকে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বিশেষ করে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, হুগলি, এই সমস্ত জায়গার সঙ্গে 24 পরগনা, মেদিনীপুরে। তাই কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি থাকতে পারে, সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে বিকাল থেকে রাতের মধ্যে। দিনের বেলায় রোদের তেজ ভালো রকম থাকছে, তাপমাত্রা বেড়েছে। আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় 34 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ম্যাক্সিমাম টেম্পারেচার বা সর্বোচ্চ তাপমাত্রা থাকবে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রচণ্ড বৃষ্টির এই মুহূর্তে কোনো পূর্বাভাস নেই, তাপমাত্রা বেড়েছে, কোথাও কোথাও 36 থেকে 37 ডিগ্রি থাকবে, বিশেষ করে ধানবাদ সংলগ্ন জায়গার দিকে সর্বোচ্চ তাপমাত্রা। সব থেকে বড় ব্যাপার রয়েছে, যেটা এই মুহূর্তে লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি, মায়ানমারের উপকূল এবং সংলগ্ন বিশেষ করে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে একটি নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে আসবে পশ্চিমবঙ্গের দিকে। তবে আগে আমরা দেখিয়েছিলাম, আপনাদের জানিয়েছিলাম, সেটি পশ্চিমবঙ্গ হয়ে প্রবেশ করতে পারে ঝাড়খণ্ডে। তার কিছুটা গতিপথের পরিবর্তন এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ সিস্টেমটা কিন্তু উত্তর বঙ্গোপসাগর হয়ে প্রথমে উত্তর পূর্ব বঙ্গোপসাগর, তারপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে আসবে এবং তারপর সেটি উড়িষ্যার উপকূল দিয়ে উড়িষ্যাতে আছড়ে পড়বে। এরকম একটা পূর্বাভাস পাচ্ছি 23 সেপ্টেম্বর তারিখের দিকে, যার ফলে উড়িষ্যাতে ব্যাপক ব্যাপক বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি যে হবে তার কিছুটা আভাস দিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। প্রধানত 22 থেকে 24 তারিখ পর্যন্ত উড়িষ্যাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন মডেল কিন্তু সেরকমই দেখাচ্ছে। অন্যদিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কি হতে পারে নিম্নচাপের জন্য, এই মুহূর্তের যা লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি, যেহেতু নিম্নচাপটি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে প্রবেশের সম্ভাবনা এই মুহূর্তে নেই বা এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে না, সেটি একেবারে উপকূলবর্তী জেলার পাশ দিয়ে চলে যাবে উড়িষ্যার দিকে, অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর হয়ে, যার জন্য কিন্তু উপকূলবর্তী 4 থেকে 5টি জেলাতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া দিতে পারে। কিন্তু অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে তেমন খুব একটা প্রভাব পড়বে না, বৃষ্টিটা হালকা মাঝারি হতে পারে, ঝোড়ো হাওয়া অল্প গতিতে দিতে পারে। যে সমস্ত জেলাগুলোতে প্রচণ্ড প্রভাব পড়বে, দুটি জেলা, 2টি থেকে 3টি, এক হচ্ছে দক্ষিণ 24 পরগনা, 2 হচ্ছে পূর্ব মেদিনীপুর, 3 হচ্ছে পশ্চিম মেদিনীপুর। এই 3টি জেলাতে প্রচণ্ড প্রভাব থাকবে দমকা ঝোড়ো হাওয়ার, প্রায় 40 থেকে 45 গাস্টিং স্পিড থাকতে পারে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। 22 তারিখ রাত থেকে 23 তারিখ দুপুর পর্যন্ত এই সময় বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে। অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে, মাঝারি বৃষ্টি হতে পারে, দু এক জায়গায় হাওড়া জেলার দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে রয়েছে নদিয়া, এছাড়া পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য জেলা যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপটা সরাসরি যেহেতু পশ্চিমবঙ্গে প্রবেশ করছে না, তাই সরাসরি প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ওপরের দিকে জেলাগুলোতে আপাতত বিভিন্ন মডেল দেখাচ্ছে না। যেগুলি দেখাচ্ছে, যে জেলাগুলো, আরেকবার বলে দিচ্ছি, সব থেকে বেশি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর। এর থেকে একটু কম হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলার সঙ্গে ঝাড়গ্রাম। বাকি অন্যান্য জেলাতে তো আপনাদের বলে দিলাম হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 23 তারিখের পর কিছুটা আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 23 তারিখের পর 24 এবং 25 তারিখে তবুও হালকা মাঝারি বৃষ্টিটা হতে পারে। 25 তারিখ রাতের দিকে আবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে, হালকা থেকে মাঝারি, কোনো কোনো অঞ্চলে একটু মাঝারি ভারী হতে পারে।
26 সেপ্টেম্বর তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে, আবার নতুন করে একটা সিস্টেম তৈরি হতে পারে বঙ্গোপসাগরে, যার ফলে 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ, 29 তারিখ এই সেপ্টেম্বর মাসের মাসগুলোতে দক্ষিণবঙ্গে আবারও গড়পড়তাভাবে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে প্রত্যেকটা জেলার দিকে সেরকম সম্ভাবনা না থাকলেও 24 পরগনা, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোর দিকে সেরকম সম্ভাবনাটা বেশি। সঙ্গে 26 তারিখের পর 27 তারিখের দিকে পূর্ব বর্ধমান, এছাড়া রয়েছে হুগলি, সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। সুতরাং বৃষ্টি পিছু ছাড়ছে না। আপাতত যা পূর্বাভাস রয়েছে, অক্টোবর মাসের 15 তারিখ বা মাঝামাঝি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। বিভিন্ন মডেলের যা আপডেট রয়েছে, বিশেষ করে 27 এবং 28 তারিখ পর্যন্ত আপডেট আমরা এখনো পর্যন্ত পাচ্ছি। 28 তারিখ পর্যন্ত কিন্তু ভালো রকম বৃষ্টি চলবে দুই বাংলাতে, এমনটা সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের ক্ষেত্রেও মাঝারি, হালকা মাঝারি বৃষ্টি চলবে। ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা ঝাড়খণ্ডে অন্তত সেরকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না। তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, বিশেষ করে 26 থেকে 28 তারিখ পর্যন্ত ত্রিপুরাতে অধিকাংশ জায়গাতে বৃষ্টি হবে। মাঝারি থেকে কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ত্রিপুরা, গোমতি, সিপাহীজলা, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে। মিজোরামও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। মণিপুর, নাগাল্যান্ডে সেরকম সম্ভাবনা রয়েছে। 23 তারিখ, 24 তারিখে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা একটু বাড়তে পারে, তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। 23-24 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে, তবে 25 তারিখ থেকে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়তে থাকবে। 25, 26, 27, 28 তারিখে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর অধিকাংশ জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিছু কিছু এলাকায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাস। এর মূল কারণ রয়েছে নিম্নচাপ, আর এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা বিশেষ করে রাজস্থান, সঙ্গে রয়েছে ঝাড়খণ্ডের রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের দীঘার ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই মুহূর্তের এই তথ্য আমাদের হাতে রয়েছে। সুতরাং আগামী কয়েকদিন এইরকমই পরিস্থিতি থাকছে। তবে আজকে সেরকম কোনো সম্ভাবনা নেই, বিক্ষিপ্ত বৃষ্টি কোনো কোনো জায়গায় হতে পারে। এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, বাংলাদেশে আজকে সেরকম বৃষ্টির সম্ভাবনা না থাকলেও কোনো কোনো জায়গায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে, সেখান থেকে বিক্ষিপ্ত হালকা থেকে 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলো থেকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে। নতুন করে যে নিম্নচাপ আসছে তার জন্য বাংলাদেশেও বৃষ্টি বাড়বে। খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগ এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা রয়েছে। 21 তারিখ রাতের পর থেকে 22 তারিখের দিকে এখনো পর্যন্ত সম্ভাবনা রয়েছে। তবে 22 তারিখের পর 2-1 দিন বৃষ্টিটা একটু কমলেও 24 বা 25 তারিখ থেকে আবার বাংলাদেশ জুড়ে বৃষ্টি বাড়বে। সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়ার খবর রয়েছে। খুলনা, বরিশাল, চট্টগ্রামেও যেমন বৃষ্টি বাড়বে, সঙ্গে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ এখানেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রধানত হালকা থেকে মাঝারি 2-4 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি তো হতেই পারে, এমন একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। সুতরাং এই রয়েছে আবহাওয়ার ক্ষেত্রে আপডেট। তাই দুই বাংলা এবং ভারতবর্ষের উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো সঙ্গে ঝাড়খণ্ড এখানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। একদিকে চলছে বন্যা, অন্যদিকে একের পর এক নিম্নচাপ আসতে পারে। এই আপডেটটি অবশ্যই আপনাদের কিছুটা হেল্প করবে। যদি হেল্প করে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।